শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না বলছে মাহমুদ আব্বাস। অন্যদিকে রয়েছে নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভানিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না, ঘোষণা পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকে 21টি পয়েন্ট সম্মিলিত সেই পরিকল্পনাটি নিয়ে আলোচনা করা হয়েছে। সিএনএনকে দেওয়া তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইটকফ এই খবর জানিয়েছেন। ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে তিনি সহ আরও বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। বৈঠক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 21 দফা পরিকল্পনাটি আরব নেতাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বৈঠকে তিনি সহ আরও 21 জন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করছি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন গাজায় সহিংসতা বন্ধ হবে, তেমনি ইসরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও দূর হবে। তিনি আরও আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে কোনো ধরনের অগ্রগতির ঘোষণা আসবে। ট্রাম্পের পরিকল্পনার আরেকটি মূল বিষয় হল গাজায় আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা, গাজার প্রশাসনকে হামাসের প্রভাব মুক্ত করা এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা। ট্রাম্পের সঙ্গে আরব মুসলিম নেতাদের বৈঠকে উপস্থিত কয়েকজন মার্কিন এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিকদের সঙ্গেও যোগাযোগ করছে সিএনএন। তারা জানিয়েছেন, আরবের নেতারা ট্রাম্পের এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। একই সঙ্গে তারা আরও কিছু বিষয় যুক্ত করার পরামর্শ দিয়েছেন, যেমন পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতি অবস্থা বজায় রাখা এবং গাজায় অবাধে ত্রাণ প্রবেশ নিশ্চিত করা। এক কূটনৈতিক এই বৈঠককে অসাধারণ এবং খুবই কার্যকর বলে বর্ণনা করেছেন। জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি প্রদানের জন্য বৈশ্বিক সম্মেলন হয়েছে। সম্মেলনের মূল আয়োজক ছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনের আবহেই আরব নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এক বৈঠক করেছেন। এদিকে ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না, জাতিসংঘে বললেন মাহমুদ আব্বাস। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কড়া ভাষায় বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না। তাদের জনগণ নিজেদের শেকড় আঁকড়ে ধরে রাখবে। এছাড়া তিনি শান্তির জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি গাজা ও পশ্চিম তীরের দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা কামনা করেন। ইসরায়েলের চলমান আগ্রাসন, অব্যাহত গণহত্যা, পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি হামাসের 7ই অক্টোবর হামলাগুলোর স্পষ্ট প্রত্যাখ্যান করেছেন। আব্বাস বলেছেন, 2 বছর ধরে ইসরায়েলি বাহিনী 2,20,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং আহত করেছে। তাদের বেশিরভাগই নিরস্ত্র নারী ও শিশু এবং প্রবীণ। এটি যুদ্ধ নয়, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ। এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে লিপিবদ্ধ হবে। গাজার পরিস্থিতি তুলে ধরে মাহমুদ আব্বাস বলেন, চরমপন্থী ইসরায়েলি সরকার পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। সর্বশেষ E1 বসতি পরিকল্পনা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে, জেরুজালেমকে বিচ্ছিন্ন করবে এবং 2 রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে দেবে। তিনি এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবং কাতারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আব্বাস বলেন, আমরা এসব বক্তব্য প্রত্যাখ্যান করি। এটি আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভয়াবহ আঘাত এবং আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর ছত্রছায়ায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর এবং ক্ষেত খামার পুড়িয়ে দিচ্ছে, গাছ উপড়ে ফেলছে, গ্রামে হামলা হচ্ছে এবং নিরস্ত্র মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হচ্ছে। জেরুজালেমে, হেব্রন এবং গাজায় ইসলামিক এবং খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন এবং ঐতিহাসিক স্থিতি অবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সত্ত্বেও আব্বাস বলেন, আমরা হামাসের 7ই অক্টোবর কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছি। ইসরায়েলি বেসামরিক নাগরিকদের টার্গেট করা এবং জিম্মিদের ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও সংগ্রামের প্রতিনিধিত্ব করে না।
তিনি স্পষ্ট করেন, গাজায় ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষ গ্রহণে প্রস্তুত। হামাস বা অন্য যেকোনো সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র রাখার অনুমতি থাকবে না। আব্বাস জানিয়েছেন, 1948 সালে নাকবা থেকে আজ 7 মিলিয়ন ফিলিস্তিনি বাস্তুচ্যুতি ও দখলের শিকার। জাতিসংঘে 1000-এরও বেশি প্রস্তাব পাশ হলেও একটি পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা অসলো চুক্তি মেনে প্রতিষ্ঠান সংরক্ষণ করেছি এবং সহিংসতা প্রত্যাখ্যান করেছি, কিন্তু ইসরায়েল চুক্তি মানেনি। বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য ন্যায্য অধিকার ইহুদি বিদ্বেষগুলিকে আমরা গুলিয়ে ফেলার থেকে আমরা প্রত্যাখ্যান করি। এটি আমাদের নীতি ও মূল্যবোধের বিরোধী। এদিকে নেতানিয়াহুর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভানিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্লোভানিয়া। এরপর এবছর জুলাইয়ে ইসরায়েলের ডানপন্থী 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দেয় এই দেশটি। এবার স্লোভানিয়ার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেভা গ্রাসিক বলেছেন, এর মাধ্যমে স্লোভানিয়া আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইসরায়েল এবং এর অস্ত্র নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি অধিকৃত অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তারা। গ্রাসিক বলেছেন, গাজায় যুদ্ধ অপরাধ চালানোর কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণ জানে যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা চলছে। এর মাধ্যমে সরকার ইসরায়েলকে এই বার্তা দিচ্ছে যে স্লোভানিয়া আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্মতি প্রকাশ করে। এর আগে অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে স্লোভেনিয়া। জুলাই মাসে ইসরায়েল থেকে অস্ত্র আমদানি এবং সেখানে অস্ত্র রপ্তানি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়ার সরকার। এদিকে ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না বলছেন মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইউরোপীয় শক্তিগুলোর আসন্ন নিষেধাজ্ঞার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না। প্রেসিডেন্ট বলেছেন, আমি এই পরিষদের সামনে দাঁড়িয়ে আবারও ঘোষণা করছি যে ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং করবেও না, কারণ দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের উপর তথাকথিত স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির শুরু করা 30 দিনের একটি প্রক্রিয়া 27 সেপ্টেম্বর সময়সীমার কাছাকাছি চলে এসেছে। E3 নামে পরিচিত 3টি ইউরোপীয় শক্তি তেহরানের বিরুদ্ধে 2015 সালে বিশ্ব শক্তির কাছে করা চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে, যার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা।